हेलो एवरीवन, वेलकम टू अपराजिता's किचन। आज এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো কাঁচকলার কোপ্তা। কাঁচকলা অনেকেই খেতে চায় না, ভালোবাসে না খেতে, বাট এইভাবে যদি আমরা কোপ্তা বানাই দারুণ লাগে। তো আসো দেখি কাঁচকলা কোপ্তা বানানোর জন্য কি কি লাগবে। তো প্রথমেই বলছি, দুটো কাঁচকলা নিয়েছি আমি এখানে, অর্ধেকটা সেদ্ধ করা আলু নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন নিয়েছি, সামান্য একটু আদা নিয়েছি, আর 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। মশলার ভিতরে নিয়েছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন আর 2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে নিয়েছি হলো গোটা গরম মশলা, আমরা গুঁড়া করে নিয়েছি 1 টিস্পুন আছে। আর এখানে নিয়েছি হলো কাজু, 4-5টা কাজু আর মগজ, এগুলো গ্রেভি বানানোর জন্য সব লাগবে। আর নিয়েছি হলো কর্নফ্লাওয়ার, আর এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি, এটা লাস্টে গার্নিশিংয়ের জন্য লাগবে। তো এখন প্রথমেই আমি কাঁচকলাটাকে সেদ্ধ করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার কাঁচকলাটা সেদ্ধ করে নেবো। তো আমি কুকারে জল দিয়েছি আর কাঁচকলাগুলো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন দিব, সামান্য একটু হলুদ দিব, দিয়ে এবার সেদ্ধ করবো। আমাদের কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটের মধ্যে সব নিয়ে নিয়েছি। একটু গরম আছে তাই এখনো হাত দিতে পারছি না, ঠান্ডা হলে তারপরে এর মধ্যে একটা একটা করে মশলা দেবো। তো আমি আরো 5 মিনিট টাইম নিচ্ছি এটা ঠান্ডা করার জন্য। তো এবার কাঁচকলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে মশলা দেব। তো প্রথমেই দেব পেঁয়াজ আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনটা যেটা আপনাদের দেখিয়েছিলাম ওটা একটু দিলাম এর মধ্যে, সামান্য 1 টিস্পুন মতন দিলাম। তারপর দেব হলো নুন, সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছি, আবার একটু নুন দেব। আর দেব একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে, আর দেব হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিতে হবে, ওটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আর দেব হলো সামান্য একটু চিনি এর মধ্যে, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। তো এবার সবগুলো একসাথে মাখবো আমি এইভাবে, সব একসাথে মেখে এবার এগুলোকে বলস করব। তো এর মধ্যে ইচ্ছা করলে আপনারা চাইলে পনিরও দিতে পারেন একটু গ্রেট করে। তো এখন আমার বাড়িতে পনির নেই, তাই আজকে আর আমি পনির দিলাম না। তো এটা একটা তো আপনার ননভেজ রেসিপি হয়, আর আপনি যদি ভাবেন যে এটাকে নিরামিষ করে করবেন তাহলে শুধু আদা বাটা দেবেন। আমি এখানে পেঁয়াজ আদা রসুন বাটা 3টাই দিয়েছি, অল্প 1 টিস্পুন মতন। কিন্তু আপনারা যদি ভাবেন যে না নিরামিষভাবে করবেন তাহলে খালি আদা বাটা দেবেন। তো আমার এখানে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে মনে হচ্ছে। কর্নফ্লাওয়ারটা না দিলে আপনার বাইন্ডিংটা ভালো করে হবে না, আর বাইন্ডিং যদি না হয় বলসগুলো কি হবে, আমাদের তেলে গরম ভাজার সময় সব ব্রেক হয়ে যাবে। তাই জন্য কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে হয়। তো এটা এখন ভালো করে মেখে নিই। ভালো করে মাখা হয়ে গেছে। তো এবার বলস বানাবো। তো আমি হাতটা একটু ধুয়ে ফেলি, হাতটা ধুয়ে তারপর হাতের তলা দুটো একটু তেল দিয়ে গ্রিস করে নেব, নাহলে বলসগুলো বানাতে পারবো না, এরকম আঠার মতন লেগে ধরবে। তো তাই জন্য আমি এখন হাতটা ধুয়ে বলসগুলো বানাবো। তো হাতের তলাগুলো আমি এরকম তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার একটা একটা করে বড়া নেব, নিয়ে বলস বানাবো। এরকম করে নেব, নিয়ে এরকম করে গোল গোল করে বলস বানাবো। হাতের তলাতে তেল দিয়ে যদি গ্রিস না করতাম তাহলে আপনার এইটা লেগে যেত। তো ওই জন্যই এটা একটু গ্রিস করে নিলাম হাতের তেল দিয়ে। তো এইভাবে আমি সব বলসগুলো তৈরি করে নেব, তারপর তেলে ভেজে আপনাদের দেখাবো। তো এইভাবে আমার সব বলসগুলো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতগুলো বলস হয়েছে। তো আসুন এবার এগুলো তেলে আমরা ফ্রাই করব। তো তেল নিয়েছি অলিভ অয়েল, তো কড়াইটা এবার গরম বসিয়ে দেবো। তো এবার তেল দিয়ে দিলাম। তো তেল নিয়েছি এখানে অলিভ অয়েল। তো এবার বলসগুলো ভাজবো। তো তেলটা একটু হালকা গরম হোক, তারপর আমরা বলসগুলো ভাজবো। বলসগুলো সব একটা একটা করে দিয়ে দিলাম এর মধ্যে। আর আঁচটা কিন্তু কমিয়ে ভাজবেন, নাহলে কি হবে উপরটা বেশি ফ্রাই হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে সব বলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো হালকা এখন ফ্রাই করব। তো ফ্রাই করে আপনাদের সব বলসগুলো আমি দেখাচ্ছি। তো এইভাবে আমি এক পিঠ উল্টিয়ে দিলাম, আর হালকা আছে ভাজছি এবার। তো এই ব্যাচটা নামলে আরেক ব্যাচ বসিয়ে দেবো ভাজতে, তারপর আপনাদের গ্রেভিটা কিভাবে করতে হয় ওটা দেখাবো।
বলসগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি একটা প্লেটে সব উঠিয়ে নিলাম বলসগুলো। তো সব উঠিয়ে নেওয়ার পর আরেক ব্যাচ এখন আস্তে বসিয়ে দেব। তো এগুলো একেবারে দিয়ে দিলাম এর মধ্যে, তেলের মধ্যে। এবার এটাকে ফ্রাই করে গ্রেভিটা করব। বলসগুলো সব নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর এবার ওই তেলটা একটু কমিয়ে দিলাম। ওই তেলে তেজপাতা দিলাম, আর দেবো হলো সামান্য গোটা জিরে, ফোড়নে দেবো তেজপাতা আর গোটা জিরা। তারপর আমরা যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। এবার এখানে 2 টিস্পুন মতন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কষাবো ভালো মতন আমরা। তারপর এর মধ্যে দেবো হলো হলুদ 1 টিস্পুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এই দুটো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেবো হলো সামান্য একটু নুন। এবার এই মশলাটাকে ভালো করে ফ্রাই করবো। ফ্রাই করতে করতে তারপরে এর মধ্যে আগের থেকে যে কাজু আর মগজটা বাটলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। কাজুটা দিলে একটা মানে রিচ লেয়ার আসে যে কোনো গ্রেভিতে, তো তাই জন্যই আমি কাজুর পেস্টটা দিলাম এর মধ্যে। এইভাবে এটাকে এখন ফ্রাই করবো মশলাটাকে। এইভাবে আমরা গ্রেভিটাকে করে নিচ্ছি। এটা ভালো করে কষলে তারপর আমরা এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর বলসগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি হালকা করে জল দিয়ে দেবো। জল দিয়ে এই ঝোলটাকে ফুটতে দেবো। তারপর এর মধ্যে বলসগুলো সব দিয়ে দেবো। তো বলস তো অনেকগুলোই ভেজেছিলাম, কিন্তু আমার ছেলেদের এতই ভালো লেগেছে খেয়ে যে ওরা বলসগুলো এমনিই খেয়ে নিল, খুবই টেস্টি হয়েছে বলে। তো এইভাবে যে কটা বলস বাকি ছিল সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। এর মধ্যে 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, চিড়ে দিলাম একসাথে। এবার ঝোলটাকে ফুটাবো আমরা। তো এটা বেশি ঝোল রাখে না, এটা গায়ে মাখা ঝোলে হয়, মাখা মাখা হয়। তো ভালো করে ফুটলে তারপর এর মধ্যে আমরা ঘি, গরম মশলা আর সামান্য একটু চিনি, ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের চয়েস, বাট ঘি আর গরম মশলাটা দিতেই হবে। তো এইভাবে এখন বলসগুলো ফুটতে দিয়েছি আমি। তো এটা ড্রাই হয়ে আসলে আপনাদের দেখাচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, তখন 1 টিস্পুন মতন দিয়েছিলাম, তো আবার একটু নুন দিয়ে দিলাম। কেন জানি আমার মনে হচ্ছে যে নুন একটু কম হবে, সামান্য একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। তো আমাদের কাঁচকলা কোপ্তাটা আজকে রেডি হয়ে গেছে। তো এবার এর মধ্যে সামান্য গরম মশলা ছিটিয়ে দিলাম আর দেবো 1/2 টিস্পুন মতন ঘি। তো এবার ঘি দিয়ে এটা আমরা এবার নামিয়ে নেব একটা বাউলে। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, অবশ্যই আপনারাও পারবেন, আর খেয়েও বলবেন কেমন হয়েছে রেসিপিটা। তো আজকের জন্য ধন্যবাদ। তো আসুন আমি এবার এটা বাউলে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। লাস্টে একটু ক্রিম দেবো, ক্রিম দিয়ে এটাকে গার্নিশিং করে নেব। তো আমার কাঁচকলা কোপ্তা আজকে রেডি। তো এবারের মধ্যে সামান্য ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা অপশনাল, না দিলেও পারেন, মানে ক্রিমটা দিলে খেতে আরও টেস্ট হয় গ্রেভিটা। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আর যারা এই রেসিপিটা দেখছো অবশ্যই লাইক করবে আর কমেন্টও করবে কেমন লাগলো আমার এই রেসিপিটা। আশা করছি তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে। তো ট্রাই করে দেখবে কেমন হয়। তো আজকের জন্য এইটুকুই থাকলো, আমি আসবো আবার একটা অন্য রেসিপি নিয়ে।